সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন আপনারা? এখানে 4টা রোড, ওই যে একটা রোড, ওই যে একটা রোড, এখানে 5টা রোডের সংযোগস্থল। বন্ধুরা, কথা হলো যে বিজেপি কেন পশ্চিমবঙ্গে শুভেন্দুকে বসাইলো? বিজেপি আসলে একটা মুসলিম বিদ্বেষী দল, যারা হযরত ইসলামকে এবং তার অনুসারীদেরকে একেবারেই সহ্য করতে পারে না। আর বিজেপিওয়ালারা জানে মোদি, অমিত শাহ, হেমন্ত, এরা জানে যে বাংলাদেশের 80% লোকই হযরত ইসলামের অনুসারী এবং মুসলমান। আর সেজন্যই তাদেরকে বিরক্ত করার জন্য কী করতে হবে? পশ্চিমবঙ্গে একজন সন্ত্রাসীকে ক্ষমতায় বসাতে হবে। আর শুভেন্দু হলো সেই সন্ত্রাসী। মোদি, অমিত শাহরা জানে যে শুভেন্দু দুর্নীতিগ্রস্ত, তার ঘুষ নেওয়ার ভিডিও আছে, আমরা অনলাইনে দেখেছি। পিনাকি ভট্টাচার্যের ভিডিওতে আমরা দেখেছি যে শুভেন্দু কিভাবে ঘুষ নিয়েছে। তারপরে শুভেন্দুর বিরুদ্ধে আরেকটা অভিযোগ হলো, সে অনেক খারাপ কাজ করেছে, যেটা তার সহযোগীরা জানে। শুভেন্দুর এই খারাপ কাজ যাতে পরবর্তীতে সেই সহযোগীরা ব্যবহার করতে না পারে, সেজন্য তাদের সহযোগীদেরকে সরিয়ে দিয়েছে এই শুভেন্দু। এরকম অভিযোগ বর্তমানে এখন চলতেছে পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গ বলা উচিত না, কারণ পশ্চিমবঙ্গ বললে পূর্ববঙ্গ অটোমেটিক বাংলাদেশ বোঝায়, তাই না? আর ভারতের মোদি, অমিত শাহরা চায় না যে বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ থাকুক। এরা চায় বাংলাদেশ পূর্ববঙ্গ নাম ধারণ করুক, আগে যেটা ছিল, এবং তাদের পশ্চিমবঙ্গই থেকে যাবে। তাই আমরা বাংলাদেশিরা কী করব? পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বলবো না, বলবো কলকাতা বঙ্গ। পশ্চিম বাংলা বলবো না, বলবো কলকাতা বাংলা। বুঝতে পারছেন? তাহলে আর আমাদের বাংলাদেশ নামের উপরে কোনো ধাক্কা আসবে না। অর্থাৎ ওরা যে বাংলাদেশকে পূর্ববঙ্গ বানিয়ে ফেলতে চায়, পূর্ববঙ্গ করে ফেলতে চায়, সেটা আর সম্ভব হবে না। অর্থাৎ আমরা প্রতিবাদ করলাম যে তোমাদের পশ্চিমবঙ্গ নাম পরিবর্তন করতে হবে, কারণ পূর্ববঙ্গই তো না, তাই না? পূর্ববঙ্গ এখন স্বাধীন বাংলাদেশ। তোমরা পশ্চিমবঙ্গ নাম লিখে স্বাধীন বাংলাদেশকে অপমান করতেছ। তাই তোমাদের পশ্চিমবঙ্গের নাম তোমরা তো পরিবর্তন করো নাই, আমরা বাংলাদেশিকে পরিবর্তন করে দিলাম। তোমাদের পশ্চিমবঙ্গের নাম দিলাম আমরা কলকাতা বঙ্গ, তোমাদের পশ্চিম বাংলার নাম দিলাম আমরা কলকাতা বাংলা। ঠিক আছে? তাই আমরা পশ্চিমবঙ্গকে এখন থেকে বলবো কলকাতা বঙ্গ বা কলকাতা বাংলা।
তাহলে আর বাংলাদেশ নামের উপরে একটা মানে অপমান আসবে না। তো যেটা বলতে চাইছিলাম যে ওরা বাংলাদেশকে যন্ত্রণা দেওয়ার জন্যই ওই শুভেন্দুকে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় বসাইছে এবং ভারতের ভিতরে যত বাংলাভাষী মুসলমান আছে সবাইকে এখন বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করবে, যেটা মোটেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশের পক্ষে। যেমন বার্মিজরা সব রোহিঙ্গাদেরকে বাংলাদেশে তকমা লাগিয়ে বাংলাদেশে ঢুকাই দিছে। 12-13 লাখ রোহিঙ্গাকে তারা বাংলাদেশে তকমা লাগিয়ে বাংলাদেশে ঢুকাই দিছে। তো রোহিঙ্গারা যদি বাংলাদেশে হয়, রোহিঙ্গারা যেখানে থাকতো সেই রাখাইন অঞ্চলও বাংলাদেশের এলাকা আগে ছিল। আগে ছিল, এমনকি ব্রিটিশ আমলও ছিল, কিন্তু এখন নাই। বাংলাদেশের এত দাম্ভিক সেনাবাহিনী, তারা শুধু শুধু বেতন নেয়, জাতিসংঘে যায়, জাতিসংঘ থেকে মোটা বেতন নেয়, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে মোটা বেতন নেয়। তারা আসলে কোনো কাজের না, তারা শুধু পদবীর লড়াই আর মুখে বাহাদুরি করে। কে কার চাইতে বড়, তারা আসলে কোনো কাজেরই না। তো তারা যদি কাজের হইতো তাহলে কি করতো? তারা কাজের হইলে ওই বার্মিজরা বলে রোহিঙ্গারা বাংলাদেশি, তাহলে ওই বার্মিজদের যে এলাকা রাখাইন সেটা দখল করে স্বাধীনতা ঘোষণা করে ওখানে রোহিঙ্গা দেশ করে দিত। কিন্তু সেটা বাংলাদেশের সেনাবাহিনী করতে পারেনি। বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম, যেটা বাংলাদেশের, সেই পার্বত্য চট্টগ্রামই করতে পারে না, নিজেদের দখলে রাখতে পারে না। কি কুকুর মা বাংলাদেশের সেনাবাহিনী, আপনারা চিন্তা করে দেখেন। পার্বত্য চট্টগ্রামে ভারত থেকে আইসা সন্ত্রাসীরা সন্ত্রাসীপনা করে। 13,000 বর্গ কিলোমিটার আয়তনের পার্বত্য চট্টগ্রাম, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী কোনো পুদ্দারই দেখাতে পারে না, বুঝতে পারছেন? আর বাংলাদেশের সংসদের ভিতরে যেই মানুষগুলো যায়, তারা আগে এই ভারতের হানি ট্র্যাপে পড়ে, নারী মধু ট্র্যাপ যাকে বলে আর কি, ভারতের কথা শুনতে বাধ্য হয় পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো এই হলো বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা, বাংলাদেশের ক্ষমতাসীনদের অবস্থা। আর পশ্চিমবঙ্গ, যাকে আমরা বলবো কলকাতা বঙ্গ এখন বাংলাদেশের বিরুদ্ধে উৎপাত করবে, কিন্তু বাংলাদেশ অবশ্যই শক্ত অবস্থান নিতেছে। পাকিস্তান এর সাথে একটা ব্যাপার চলতেছে, যেটা দিয়ে শুভেন্দু, হেমন্ত, আসামের হেমন্ত, এদেরকে দমানো যাবে। আসলে সালতানাতে বাংলাদেশ গড়ার সময় আবার হয়ে গেছে বৃহত্তর সালতানাত বাংলাদেশ, যখন বিহার, পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা বঙ্গ, তারপরে আসাম, ভারতের উত্তর পূর্বাঞ্চল সবই সালতানাতে বাংলার অন্তর্ভুক্ত ছিল সেই 700 বছর আগে। সেটা আবার আমাদের গড়ার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আবার করে দেখাবে সেটা বাংলাদেশের জনগণ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।